আজকে শেয়ার করব কচু দিয়ে গরুর মাংসের অসাধারণ একটা রেসিপি। আর এই পদ্ধতিতে কচু দিয়ে গরুর মাংস রান্না করলে কতটা সুস্বাদু হয় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কচু দিয়ে গরুর মাংস অনেকেই খেয়েছেন, তবে যারা কখনো খাননি তারা এভাবে ট্রাই করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলেই আমার নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপির জন্য কচুর মুখি সহ উপরের অর্ধেক অংশটাই নিব। যেহেতু কচুর উপরের অংশ অনেকটাই নরম থাকে, তাই আজকের রেসিপির জন্য ওই অংশটাই পারফেক্ট। এবার আমি একটা মশলা রেডি করে নিব। নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিকন জিরা ও 1 চা চামচ ধনিয়া, সেই সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো গোলমরিচ। এদিকে গরুর মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আজকের রেসিপির জন্য অবশ্যই হাড় চর্বি সহ মাংস নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো পিউরি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। গরুর মাংস আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই আমার স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। তবে এক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন মাংসের সাথে মশলাগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে কচুটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। যেহেতু মাংস দিয়ে রান্না করব, তাই কিছুটা বড় সাইজে কেটে নিয়েছি। এইভাবে কাটলে আমার কাছে বেশি ভালো লাগে, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার কচুগুলো আমি সামান্য পরিমাণে হলুদ, লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে 7-8 মিনিট সিদ্ধ করে নিব। এইভাবে রান্নার আগে হলুদ লবণ দিয়ে কচু সিদ্ধ করে নিলে কচু খাওয়ার সময় গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকে না। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। প্রায় 7-8 মিনিট পর কচুগুলো চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিলাম। চুলাটা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে আগে থেকে মশলা মাখানো গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে আসবে, সেই পানিতেই মাংসের উপর তেল উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব।
যে মশলাগুলো আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি অল্প আছে মশলার সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত টেলে নিব। এই মশলাগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে। এবার মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এই মশলাগুলো আমি একটু থেতো করে নিচ্ছি। মাংস রান্নায় আস্ত গরম মশলা এভাবে কিছুটা থেতো করে দিলে গরম মশলার একটা ফ্লেভার খুব সহজেই মাংসের মধ্যে ঢুকে যায়, সে সাথে মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। যাই হোক, গরম মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে টেলে রাখা মশলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এবার মশলাগুলো ব্লেন্ড করে নিব। তারপর পরিমাণ মতো কিছুটা মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আমরা সবাই জানি এভাবে ফ্রেশ মশলা বানিয়ে মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ অসাধারণ হয়। তবে সময় স্বল্পতার জন্য সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। রিকোয়েস্ট থাকলো, হাতে সময় থাকলে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানি প্রায় শুকিয়ে এসেছে। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে মাংস যেন তলায় লেগে না যায়। মাংস কিছুটা সিদ্ধ হয়ে আসলে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সবশেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অল্প আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরই মাঝে মাংস আর কচু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি একদম রেডি। এবার সার্ভিং এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, সেই সাথে অসাধারণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে রান্না করলে যারা কচু খেতে পছন্দ করে না তারাও পছন্দ করতে শুরু করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।